এই হচ্ছে ওয়েদার। আর এই দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে হাওড়া স্টেশনে এই রাস্তাটা। এদিক দিয়ে বেরাবো আমরা এখন, হাওড়া ব্রিজের দিকে যাব। দেখো কত সুন্দর বানিয়ে রেখেছে। আর এই দিকটা হচ্ছে প্ল্যাটফর্ম, এই দিকটা হচ্ছে প্ল্যাটফর্ম, মাঝখান দিয়ে এই ফ্লাইওভারটা করে রেখেছে। পর জোরে একবার হাওয়া এসে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। এই দেখো পুরো হাওড়া স্টেশন, কত বড় হাওড়া স্টেশন দেখো। এখন আমি হাওড়া স্টেশনের মধ্যে গাড়ি চলছে আমার। এখান থেকে পুরো হাওড়া ব্রিজের ক্লিয়ার ভিউ পাওয়া যায়। এই দেখো একটু তোমাদের জুম করে দেখায়, এই দেখো পুরো ক্লিয়ার শট পাওয়া যায় এখান থেকে হাওড়া ব্রিজে থেকে। কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মের কার পার্কিং এর রাস্তা। এই দিক দিয়ে 9 নম্বর প্ল্যাটফর্মে কার পার্ক করলে এই দিক দিয়ে আসা যায়। পুরো হাওড়া স্টেশন। এই দেখো এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখো হন্ডা সিটিতে গাড়ি শিখাচ্ছে হাওড়া মোটর ট্রেনিং স্কুল। এই দেখো এই হচ্ছে পুরো হাওড়া স্টেশনের। শুক্রবারের দিন খুব সুন্দর একটা ওয়েদার। এখানে একটা রাস্তার উপরে সুন্দর মসজিদ, এই দেখতেই পাচ্ছ একদম হাওড়া স্টেশনের বাইরেই। আমরা যাব এখান থেকে রাইট, হাওড়া ব্রিজ নিয়ে যাব। এইদিকে চলে যাবে সালখিয়া। সালখিয়া মানে যেদিকে সব ওই তুলোর গোডাউন গুলো আছে, এইদিকে সালখিয়া, বাধাঘাট সালখিয়া। এই সামনে দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ, ওইদিকে পুরোটা দেখালাম। এবার হাওড়া ব্রিজের নিচেরটা দেখবে। আর এখন সকাল কটা 6:20 হয়েছে, অতটাও ভিড় নেই। আর এইগুলো সব হাওড়া থেকে, এখান থেকে বাইরের বাস যায়। আর সামনের যে বাস ডিপোটা আছে ওখান থেকে লোকাল বাস যায়। এগুলো সব যাবে বাঁকুড়া, দীঘা, বর্ধমান, এসব আউটার স্টেশনের বাস। এই দেখো ভিউটা চেক করো ভাই, ওয়েদারও আছে আজকে, মস্ত ওয়েদার আছে। ভিউটা চেক করো কি সুন্দর লাগছে। দেখো এদিক থেকে নেড়া কিচ্ছু নেই, কিন্তু দিনে লাখ লাখ গাড়ি পার হয় এই ব্রিজের উপর দিয়ে। এই দেখো এখানে এত র্যাশ থাকে না, এখন ভোরবেলা বলে পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এটাই যখন 9টার দিকে আসবে পা রাখার জায়গা থাকবে না। আর এই উপরটা দেখো, এই হচ্ছে উপরটা। ও ভাই কি সুন্দর লাগছে। আর ওয়েদার ঠিক নেই বলে দেখা যাবে না বোধহয়। ওই দেখো একটু একটু দেখা যাচ্ছে, একটু জুম করে দেখা। ওই দেখো দড়ির মতো, ওটা হচ্ছে হুগলি সেতু বা রবীন্দ্র সেতু বলা হয়, 2 নম্বর ব্রিজ বলা হয়। ওটার বেশ কয়েকটা নাম আছে। আর এইটা হচ্ছে হাওড়া ব্রিজ, বিখ্যাত আমাদের হাওড়া ব্রিজ। এগুলোতে অনেক শুটিং হয়। এই তো এখন একটা হিন্দি সিনেমার শুটিং হলো আরিয়ানের, যে ভুলভুলাইয়া 3, হাওড়া ব্রিজে শুটিং হলো কদিন আগে। আমি এখন যাব বড় বাজার দিয়ে, কেন বড় বাজারে অতটাও জ্যাম থাকে না এই ভোরবেলা। বা ধর্মতলা বা শিয়ালদা ঘুরে গেলে অনেকটা টাইম লাগবে, তার জন্য আমি ভাবছি বড় বাজার দিয়ে এদিক দিয়ে বেরিয়ে চলে যাব। এই দেখো কি সুন্দর ভিউ, ফাঁকা পুরো, মনে হচ্ছে না কলকাতা সিটিতে গাড়ি চলছে। এইটা হচ্ছে বড় বাজার, বড় বাজারের চত্বর। এই দেখো এই গলির মধ্যে দিয়ে পুরো বড় বাজার যাওয়া যাবে। দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা, শান্ত সুষ্ঠ। এইটাই যখন সকাল 8টা-9টা বেজে যাবে না, এখানে পা রাখার জায়গা থাকবে না। আর এটা হচ্ছে পুরো ট্রান্সপোর্ট এরিয়ার রাস্তা। এদিকে আমি সামনের দিকে যাচ্ছি, পুরো যতগুলো ট্রান্সপোর্ট আছে, পুরো অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট, মানে যে কলকাতা বড় বাজার থেকে যে মালজাল যায় সব কিন্তু এখানে। এই দেখো ভ্যানে ভ্যানে যাচ্ছে, শুরু হয়ে গেছে। এখানে কয়েক হাজার ভ্যান আছে, এখানে ভ্যানে প্রত্যেকটার নাম্বার আছে। আমি বেশ কিছুদিন আগে ইসলাম দেখেছি সামথিং 13,000 প্লাস, 13,300 কত নাম্বার ভ্যান দেখেছি আমি, মানে আমি লাস্ট দেখেছি। তার বেশি হবে, কম তো না।
আর এখন এই দিক দিয়ে আমাকে ঢুকতে হবে, কেন এখন সামনে দিয়ে যাওয়া যাবে না। এটা হচ্ছে বড় বাজারের ট্রান্সপোর্ট এরিয়া, দেখতেই পাচ্ছ পুরো লরিতে ভরা, পুরো লরিতে ভরার। এখান থেকেই যত মাল জাল যায় রাজ্যতে, রাজ্যের বাইরে, ডিস্ট্রিক্টে, গ্রামে, সব কিন্তু মাল এখান থেকে যায়। এই দেখো এই সব কুলি সব বিহারি, কিন্তু এখানে যে ভ্যান, বললাম তো আমি 13,300 কত সামথিং ভ্যান দেখেছি। এত পরিমাণে ভ্যান আছে এখানে, 9টার 10টার পর আসলে চলাচল করা যাবে না, এত ভিড় থাকে, তুমি চলতে পারবে না। আর এই গাড়ি নিয়ে তো পসিবলই না, কেন আমরা মাঝে মাঝে আসতে হয় তো, বিশাল বিপদে পড়ি গাড়ি নিয়ে ঢুকলেই, হাত পা ব্যথা হয়ে যায়। এটুকুনে কত 1-2 কিলোমিটার এরিয়া 1 ঘন্টা প্লাস হয়, তার আগে বেরানো যাবে না। এই দেখো এই যে এইসব ছোট গাড়িগুলো এইসব রাজ্যের মধ্যেই চলে, সব বড়গুলো রাজ্যের বাইরে যায়, অন্য অন্য রাজ্যতে চলে যায়। এই ভ্যান, এই হচ্ছে বড়বাজারের বিখ্যাত ভ্যান। এই দেখো রাস্তার মাঝখানেই মন্দির, ঠিক আছে কোনো ব্যাপার নেই। আমি এখনো কিন্তু বড়বাজারেই আছি। এই চত্বরটা আবার শুধু দুধ, এই দেখো এখানে সব মিল্ক ভ্যান, এখানে সব বাইরে থেকে দুধের গাড়িগুলো আসে, এখানে এটা মিল্ক এরিয়া বলা যায়। এই দেখো পুরো দুধের গাড়ি, এখানে পুরো দুধের গাড়ি। এই দেখো এখান থেকে নিয়ে যাচ্ছে, এই দেখো এখানে লরি দাঁড়িয়ে আছে, ওই দিকটা তো আরো। তো আমি এখন বড়বাজার চত্বরে আছি, তোমরা তো দেখলে আমি এসলাম হাওড়া স্টেশনে। আমার ভিডিওগুলো তোমাদেরকে যদি একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন আগে বাড়তে পারি, তোমাদেরকে আরো এরকম ভালো ভালো ভিডিও দেখাতে পারি। তো আমি চলে এসেছি এখন এমজি রোডে ক্রসিং এ আছি। তো চলো আবার তোমাদের সঙ্গে কথা হবে, কিন্তু তোমাদের যদি ভিডিওগুলো একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমাকে একটু সাপোর্ট করো। আর কিছুই বলার নেই, বাকি ভালো মন্দ তো তোমরা বোঝোই, কেন আমরা বড় ক্রিয়েটারও না, জাস্ট টাইম পাস করার জন্য, তোমাদেরকে একটু ভালো ভালো সিন দেখানোর জন্য, জায়গা তোমাদের সঙ্গে জায়গাগুলো একটু এক্সপ্লোর করার জন্যই ভিডিও বানানো। তো আমি এখন গাড়িতে একাই দিদিদের হাওড়া স্টেশনে ছেড়ে আসলাম, দিদিরা এখন গেল হাওড়া পুরী বন্দে ভারতে ছেড়ে আসলাম। একা একা যাচ্ছি বলে কি করব, আমি ভাবলাম তোমাদেরকে একটু রাস্তাঘাটগুলো শেয়ার করি, তোমাদের সঙ্গে একটু কথা বলি। তোমরা যদি আমাকে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, যদি আমাকে একটু সাপোর্ট করো তোমরা, আর কিছুই না। তো চলো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর আমরা বড় ক্রিয়েটার না, আমাদের কাছে ডিএসএলআর নেই, বড় দামিলা ফোন নেই, আমাদের কোনো গ্রুপ নেই। আমার যা ভিডিও দেখছো সব কিন্তু আমি একা ভিডিও করি, আমার একাই ভিডিও করি। আমি এদিক সেদিকে গেলে আমি গাড়িতে বসে করি, বা বাইরে করলেও কোনোভাবে ম্যানেজ করে নি, না একা টাইম পাস করি বলে ম্যানেজ করে নি। তার জন্যই বলছি একটু সাপোর্ট করো আমাকে, আর কিছুই না। কেন তোমরা যদি একটু সাপোর্ট করো তো আমি একটু সাহস পাবো ভিডিওগুলো বানানোর। তা আরো কোথাও অন্য বাইরেও কোথাও যাই, তাহলে ওখান থেকেও গিয়ে তোমাদেরকে ভিডিওগুলো এক্সপ্লোর করতে পারবো, তোমাদের ভালো ভালো জিনিস, নতুন নতুন জিনিস একটু দেখাতে পারবো। এই তোমাদের সঙ্গে কোনো জোর জবরদস্তি নেই কে ভাই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। যদি ভালো লাগে ভিডিওগুলো দেখতে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো এই দিক দিয়ে চলে যাবে কলেজ স্ট্রিট হয়ে, এমজি রোড হয়ে ধর্মতলা, এই বাসগুলো সব চলে যাবে। আর আমি চলে এসেছি মানিকতলা। এই আগের দিন এখানে কেস একটু পার হয়ে যায় আগে, হ্যাঁ পার হয়ে গেছি। আগের দিন আমি এলো হয়ে গেছিল, স্টপ ক্রস করে দিয়েছি বলে আমাকে অনলাইন ফাইন দিয়ে দিয়েছে। হ্যাঁ দিদির সঙ্গে আমার
বাড়ি ফ্যামিলি মতো হয়ে গেছে, মালিকের মতো, মানে কোনো আমাদের চলাফেরা নেই। দিদির বাড়ি আমার ফ্যামিলি আছে, দিদিও দাদা আসলে আমার বাড়ি যায়। দাদাও খুব ভালো লোক, দাদা খুব আমাকে হেল্প করে, সাপোর্ট করে। আর ওই সামনে যে বাসটা দেখছো ভুটান টু কলকাতা, এই দেখো ভুটান টু কলকাতা, এই বাসটা ভুটান থেকে কলকাতা পার ডে আপ এন্ড ডাউন। এই দেখো ভুটান কলকাতা, এই লাল নাম্বার প্লেট, ভুটান ট্রান্সপোর্ট ডিপো। এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো শ্যামলী, এখন সকালবেলা তো এই সকাল সকাল সব বাস এখন ঢুকবে। বাইরের যে বাসগুলো আছে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, সব বাস এখন কলকাতায় ঢুকবে। এই দেখো সামনে থেকে লোকনাথ আসছে কলকাতা, মানে শিলিগুড়ি থেকে আসলো। এই দেখো ভ্যানে পুরো পেঁপেতে ভরা, সব বড় বাজার থেকে আসে এগুলো। এবার সব এখানে ওই ফ্রুট যে রাস্তাতে কেটে বিক্রি করে, ওই ফ্রুট গুলো মানে কেটে কেটে সব বিক্রি করবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো, কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবে। কিভাবে বানানো যায় তোমরা যদি আমাকে একটু বলে দাও তাহলে খুব হেল্প হবে, কারণ আমি একা একা বানাই, আমি গাড়ি চালাই, ও তার মধ্যে একটুখানি টাইম বের করে আমি এই তোমাদের একটু এন্টারটেইন করার জন্য আমি কমেডি ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো বানাই। আমার শর্ট ভিডিওগুলো দেখবে, খুব ভালো ভালো শর্ট ভিডিও আমার পোস্ট করা আছে। শর্ট ভিডিওগুলো খুব ফানি কমেডি শর্ট ভিডিও আমার বানানো আছে। কেন আমার ফ্যামিলি যেমন আছে তো সবারই ফ্যামিলি আছে, সবার ফ্যামিলির লোক দেখবে। তার জন্যই আমি কোনো বাজে করি না, আমি যা করি কমেডি করি, একটু তোমাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করি, আর একটু নিজেও তার মধ্যে দিয়ে এন্টারটেইন হয়ে যাই। তার জন্যই আমার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা। তো আবার বৃষ্টি একটু বেড়ে গেছে, আজকে বোধহয় সারাদিন হবে। এই আমি যখন ভোরবেলা গেছিলাম না, এই রেল ব্রিজের নিচে না পুরো জল জমেছিল, এখন নেই, যেহেতু রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। এখন তো একটু ফিরফিরানি পড়ছে, রাত্রে অনেক বৃষ্টি হয়েছে অনেক। আমি তো 12:30টার দিকে, মানে ঝড় হয়েছে প্রথমে 12:30টার দিকে, যখন ঝড় এসছে তখন আমার ঘরের জানলাগুলো না নড়ছে হড়বড় হড়বড় করে। আমি উঠে আমার গেটে আওয়াজ দিয়েছি, কে কে, যখন আবার হাওয়া এসছে জানলা আমি নড়তে দেখেছি, তখন আমি বুঝতে পারলাম ঝড় বৃষ্টি হচ্ছে। এই দেখো এই ঘন্টাটা দেখতে পাচ্ছ, এই যে ঘন্টাটা অর্ধেক ফাটা ছেঁড়া, এই ঘন্টাটা আগের দিন আমরা যখন দেখলাম, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য টার্গেট করে বলছি না, এই ঘন্টাটা লেখা ছিল বিজেপির মৃত্যু ঘন্টা, এটা দিয়ে প্রচার করেছিল। এই যে ঘন্টাটা, এই ঘন্টাটা সামনেও ছিল, সামনেরটা বোধহয় খুলে ফেলেছে। তা আমি চলে এসেছি এখন কাকুরগাছি সিগন্যাল, এখান থেকে আমি লেফট নেব ভিআইপি ধরার জন্য। এটা হচ্ছে কাকুরগাছি মেন ক্রসিং। এই তুমি ডান দিকে চলে গেলে তুমি চলে যাবে ফুলবাগান, সিধা চলে গেলে চলে যাবে তোমার বেঙ্গল কেমিক্যাল সল্টলেক, আর এইদিকে তো এয়ারপোর্ট। এই যে ওখানে দেখো এই যে ঘন্টার মতো পড়ে আছে বাঁশের গোল, ওটাই ঘন্টা বানানো ছিল। আর এই দেখো কলকাতার ওয়েদার দেখেই তো বুঝতে পারছো, এখন বাজে কটা, 6:36। 6:36-এর এই হচ্ছে ওয়েদার। রাস্তাঘাটের এই পুরো রাস্তাঘাট ফাঁকা। আর ভিডিওর কোয়ালিটি কেমন আছে তাও একটু তোমরা বলবে, কেন আমার কাছে খুব খুব বেশি দামের ফোন নেই আমার কাছে। আর এটা হচ্ছে কলকাতার মস্ত বড় একটা কবরস্থান, বাগমারি কবরস্থান, বিশাল বড় আছে। এটা কলকাতা মেন সিটির মধ্যে, মেন রোডের মধ্যে একটা এত বড় কবরস্থান হওয়া যাতা ব্যাপার না। বাগমারি কবরস্থান হচ্ছে ওটা, বাস স্টপই নাম হচ্ছে ওটা। কাকুরগাছি পার করে উল্টোডাঙ্গার দিকে আসলে ফার্স্ট স্টপই চটে পড়বে বাগমারি কবরস্থান, বললেও সবাই চেনে। ওই রোডের বাসে উঠে কবরস্থান বললেও তোমাকে বাগমারিতেই নামাবে। আর এখান থেকে যে রাইট টার্নটা নেবে, এখান থেকেও কিন্তু উল্টোডাঙ্গা ফ্লাইওভারের কাছে পৌঁছানো যায়। আর তোমাদের যদি আরো কলকাতার অন্য কোনো প্লেস দেখার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।
আমি পারলে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো, তোমাদের সামনে এক্সপ্লোর করব। তোমাদের যদি কোনো রিকমেন্ড থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার ভিডিওর কোয়ালিটি কেমন, আমি আমি কি কেমন ভিডিও বানাই, আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদেরকে প্লিজ একটু জানাবে। কেন আমি নতুন নতুন ব্লগ করছি তো, জাস্ট আমার এখন 200-200-র মতো সাবস্ক্রাইবার, তো আমার অতটাও আইডিয়া নেই। তার জন্য আমি তোমাদেরকে বারবার বলছি আমার ভিডিওগুলো কোয়ালিটি কেমন, আমার ভিডিওতে কেমন লাগে দেখতে, জায়গাগুলো কেমন দেখায় আমি, তো আমাকে একটু কমেন্টে জানালে আমিও একটু বুঝবো যে আমার সাবস্ক্রাইবাররা, আমার ইউটিউব ফ্যামিলির লোকরা কেমন ভিডিও দেখতে চায়, কোন কোন জায়গা দেখতে চাই। তাহলে আমিও যেদিন যেদিন টাইম পাবো একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে উল্টোডাঙ্গা মেন ক্রসিং, এটা হচ্ছে উল্টোডাঙ্গা মেন ক্রসিং। এদিক থেকে বাঁ দিকে, বাঁ হাতে যদি লেফট সাইড চলে যাও তো লেফট সাইডে চলে যাবে তোমার শ্যামবাজার, শোভা বাজার সব চলে যাবে। এই সিধা হচ্ছে আমাদের এয়ারপোর্টের রাস্তা। এটা এই সব এত ব্যস্ত সিগন্যাল না, এগুলো এখন দেখে মনে হচ্ছে খুব ফাঁকা, কিন্তু যে এখানে মানে কতটা জ্যাম থাকে এখানে এইসব পার হতে না। আমি এই যে হাওড়া থেকে 20-25 মিনিটে বাড়ি আসছি, এটা মানে 2-3 কিলোমিটারের গাড়ি চালানোর যা টাইম লাগে দিনের বেলা, আমি সেই জায়গাতে 15-16 কিলোমিটার গাড়ি চালিয়ে নিচ্ছি। কেন যখনই আমরা যাই দিনের বেলা অফিস টাইমে, তো ভাই মানে পিক টাইম, ওটা অফিস টাইমটা মানে পিক টাইম ওখানে, মানে যে বাইপাসে, ইএম বাইপাসে এতটা জ্যাম থাকে না, মানে কল্পনার বাইরে। মা ফ্লাইওভারে তো এক একদিন আধা ঘন্টা লেগে যায় আমাদের পার্ক সার্কাস পৌঁছাতে, মা ফ্লাইওভারটাতে শুধু এক একদিন মা ফ্লাইওভার তো মানে বন্ধ বন্ধ অবস্থা, নিচে দিয়ে অনেক সময় ডাইভার্ট করে দেয় রোডটাকে। তো এই দিক দিয়ে হচ্ছে আমরা চলে এসেছি এখন ভিআইপিতে, আর দুদিকে দুটো ফ্লাইওভার দেখছো, এটা হচ্ছে আপ, ওটা হচ্ছে ডাউন। ওই দিক দিয়ে মানে সল্টলেকের দিকে যাওয়া যাবে, এই দিক দিয়ে সল্টলেকের দিক থেকে এসে নামার। উল্টোডাঙ্গা ফ্লাইওভার পার করলে 60 লিমিট আছে, এটাতে সেরকম কোনো লিমিটের নেই, অপশন নেই। এখানে আমরা মাঝে মাঝে একটু টেনেই নি গাড়ি ফাঁকা পেলে। কি সুন্দর রাস্তা, সেই বিখ্যাত জায়গা শ্রীভূমি, এই দিক দিয়ে শ্রীভূমির রাস্তা। আর এই যে আমাদের ডাঙ্কি মুভির ওয়াচ টাওয়ার, লন্ডন ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে লেক টাউন, ভিআইপি রোড, লেক টাউন। এই দেখো ওয়াচ টাওয়ার। ওয়েদারটা সুন্দর, তো দেখতে মনে হচ্ছে আরো বেশি সুন্দর লাগছে আজকে ওয়াচ টাওয়ারটাকে। তো তোমাদের আবারও বলছি আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমি জায়গাগুলো কেমন এক্সপ্লোর করছি তোমাদের সামনে, আমার ভিডিওর কোয়ালিটি কেমন, আমাকে একটু প্লিজ যে যেখান থেকেই দেখো আমাকে একটু বলে দিও কমেন্টে আমার ভিডিওগুলো কেমন, ভিডিওর কোয়ালিটি কেমন। তাহলে আমি পারলে আরো একটু ভালো বানানোর চেষ্টা করব। আর তোমাদের যদি কলকাতার কোনো প্লেস দেখার ইচ্ছা করে বা কিছু জানার ইচ্ছা করে তো আমাকে কমেন্টে জানাতে পারো, বেহিজাক জানাতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করব। কেন তোমাদেরকে নিয়ে আমার ইউটিউবে ভিডিও আপলোড করা, তো তোমাদের যেটা রিকমেন্ড থাকবে পারলে আমি ওটাকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। বা তোমাদের যদি পার্সোনাল কিছু জানার থাকে তাও করতে পারো কমেন্টে, যতদূর পারবো আমি তোমাদের হেল্প করব। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যদি ভালো লাগে তো সাপোর্ট করো, আমি বলছি না কি সাপোর্ট করতে হবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমি জায়গাগুলো দেখাই, ওগুলো যদি ভালো লাগে একটু সাপোর্ট করতেই পারো তোমরা। আর আজকে ওয়েদার হচ্ছে মস্ত ওয়েদার, শাক সবজি নিয়ে ঘরে খিচুড়ি খেয়ে একদমে মস্ত ঘুমিয়ে পড়ো, এত সুন্দর ওয়েদার আছে।
আর আজকে হচ্ছে শুক্রবারের দিন, জুমার নামাজ টামাজ পড়ে এসে ভাবছি খেয়ে দিয়ে ঘুমাবো, কেন এখন 4-5 দিন আমার কাছে আর কোনো কাজ নেই। তারপর আমার গাড়িটা একটু শোরুমে দিতে হবে, গাড়ি একটু সার্ভিসের কাজ বাকি আছে। আগের দিন লেগে গেছিল গাড়ি একটু পেছনে দাদার হাতে, ওটাকে একটু ইন্স্যুরেন্স করানোর আছে। তার জন্য আমি ভাবছি এখন আমার কাছে বেশ কয়েকদিন ছুটি, বেশ কয়েকদিন, তার মধ্যে তোমাদের যদি কোনো রিকমেন্ড থাকে আমাকে জানাতেই পারো। আর আমি এখন চলে আসলাম বাগুইহাটি ফ্লাইওভারে। এটা হচ্ছে বাগুইহাটি, নেই রাস্তাতে কেউ নেই, এই দেখো পুরো ফাঁকা রাস্তা, পুরো 65-70। কেউ এমার্জেন্সি থাকলে ওর ইন্ডিকেটার দিয়ে ও টেনে নিজের মতো নিজের টেনে বেরিয়ে যায় ফাঁকা দেখে। এই দেখো, এই বা বোঝানোর জন্য একটা ব্রিজের উপরে এত ওভার স্পিডে গাড়ি চালানো উচিত না, কারণ এটা একটু এদিক সেদিক হলেই না একটা বড় সড়ো বিপত্তি ঘটে যেতে পারে। তার জন্য বলছি ফ্লাইওভারে মিনিমাম 40-50 চালানোই উচিত, যেন ব্যালেন্স ঠিক থাকে। আর এখন ফাঁকা আছে বলে অতটা মানে রাফ চালানো যাচ্ছে গাড়ি। বললাম তো 9টার পর থেকে যখন পিক টাইম শুরু হয়ে যাবে না, অফিস টাইম, তুমি 40-এ গাড়ি চালাতে পারবে কি না। এই দেখো সামনে এয়ারপোর্ট, এই দেখো এখান থেকে এখন উঠছে একটা, এই দেখো ওই বোর্ডের নিচে দিয়ে। কি দেখা যাবে, ওই দেখো, ওই দেখো একদম কলকাতা এয়ারপোর্টের কাছে। আর এখান থেকে আমি দেখি বোধহয় 70 বা 80% ইন্ডিগোই ওঠে। আরে ইয়ার পাগল টাগল নাকি লোকটা, হ্যান্ডটাই হর্ন মেরে যাচ্ছে পেছন থেকে। বয়স্ক লোক, কিলোমিটার পুরো ফাঁকা। আর ও বলতে ভুলে গেছি, আজকে তো এখানে কালকে ইলেকশন আছে বলে আরো ফাঁকা। কালকে 1 তারিখ, কালকে লাস্ট দফার ইলেকশন আছে। খুলেছে রাস্তাটা, এই চলে আসলাম আমি বাড়ি। এখান থেকে আমি রাইট টার্ন নেব। খুলে গেছে। তো এটা হচ্ছে এই সামনে হচ্ছে হলদিরাম, এটা হচ্ছে ফ্লাইওভার হচ্ছে যেটা এয়ারপোর্ট নিউ টাউন কানেক্ট এয়ারপোর্ট মেন ফ্লাইওভার। এই দিকটা হচ্ছে চান্নক হসপিটাল। কি সুন্দর ওয়েদার আজকে বলো, বৃষ্টি হচ্ছে, কাজ ছুটি, মস্ত ওয়েদার। এখন দেশের গ্রামের বাড়িতে থাকলে খেতাম যেতাম বন্ধুদের সঙ্গে আমের বাগানে, লিচুর বাগানে, এখন চড়ে বেড়াতাম। এখন ভাই কাজের ক্ষেত্রে বাইরে থাকতে হচ্ছে, কিছু করার নেই, পাপি পেটের সওয়াল আছে। এই পাপি পেটের জন্যই তো সব করা, এই পাপি পেটের জন্য বাইরে এসে পড়ে আছি 2 বছর থেকে। এই দেখো কি পলিউশন ছেড়ে যাচ্ছে, এই দেখো। ও কাকা ভাই, ব্রেক ট্রেক আছে কি নেই রে ভাই? দেখো এখানে এতগুলো জল জমে না, আজকে অতটা জল জমে না। আগের দিন যে ওই যে রেলা এইটা এসেছিল সাইক্লোনটা, ওই দিনটা 1 হাঁটু করে জল ছিল এইদিকে। এদিক যাচ্ছি আমি এখন চীনা পার্কের দিকে। এই দেখো মেট্রোর কাজ চলছে, কিন্তু পুরো হারে মেট্রোর কাজ চলছে। রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে, রাস্তা ভাঙতে লেগে গেছে। এই চলে এসছি আমি বাড়ি, এইদিকে চিনার পার্ক, এই যে এই কমপ্লেক্সে আমার কাজ। এই কমপ্লেক্সটা হচ্ছে পুরো আর্মিদের কমপ্লেক্স, এটা হচ্ছে আর্মি কমপ্লেক্স।
এই দেখো তো আমি ফাইনালি চলে আসলাম। এটা হচ্ছে পুরো আর্মি কমপ্লেক্স, খুব শান্ত সুষ্ঠু জায়গা, কোনো চালা শব্দ, কোনো সাউন্ড থাকে না এখানে। সবাই সবার মতো থাকে, টাইমে টাইমে সবাই অফিস যায় আসে। এখানেই আমরা খুব মজা করি, কোনো ইভেন্ট হলে এখানে এই পার্কটাই হয়, এই মাঠটাই। ওটা অনেক বড় কমপ্লেক্স আছে, অনেক বড়, মোটামুটি 3,000 না কত ফ্ল্যাট আছে। আর এটা পুরো কিন্তু আর্মিদের। এই আমি চলে আসলাম, গাড়ি পার্কিং করব, পার্কিং করে ওই যে ওইদিকে আমাদের বাইক রাখা আছে, নেব আর বেরাবো। তো চলো, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর